আপনারা যারা জার্নালিস্ট ভাইরা আছেন, বোন আছে একজন, আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই বিপিএলটা কি ইন্টারেস্টিং মনে হচ্ছে কিনা এনসিএল এর সাথে এটাকে কম্পেয়ার করলেন? নো নো প্লিজ, আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি কি যে পজিটিভলি এটা আপনি এনসিএল এ দেখেছেন ফরেনার খেলতে? আমাদের ফেসবুক পেজে যান, তাহলে দেখবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করছি কি নাম চাও, কোন নামটা সে চায়। আমরা সকল ক্রিকেট ফ্যান এবং সেখানে আমাদের জানেন প্রায় ইনভলভ করছি 25 মিলিয়ন ইন্টারেস্টেড লোক আছে, তো তারা নাম দিচ্ছে এবং আমরা নতুন নাম দিচ্ছি। আর টগি ওয়ার্ল্ড এটা হলো কোম্পানির নাম, এগুলো কিন্তু কোম্পানির নাম, নট ওই টিমের নাম। আপনারাও দিতে পারেন নাম। যেটা শুনেছিলাম যে বরিশালের মানে ফ্র্যাঞ্চাইজি ওই নামটার সাথে আসলে ইয়ে করছে না, ওই ইয়াটা কি আছে বরিশাল ফ্র্যাঞ্চাইজিটা কি আছে? মানে না বরিশাল নাই। ড্রাফট নিয়ে প্লেয়ারদের মধ্যে প্রতিবারই অসন্তোষ শোনা যায় এবং আলোচনাও আমরা শুনেছিলাম যে নিলামের ব্যাপারে আপনারা ওই জায়গাটায় যাচ্ছেন কিনা নিলামের ব্যাপারে? এটা এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, এটা আমরা সিদ্ধান্ত নেব। আর একটা প্রশ্ন করেছে যে দল কমে যাবে প্লেয়ারের ব্যাপারটা। হ্যাঁ, না ন্যাশনাল টিম প্লেয়ার সাধারণত বাদ পড়ে না হয়তো, কিন্তু সেখানেও কিছু করা যায় কি না, প্লেয়ারের সংখ্যাটা যতটুকু বাড়িয়ে রাখা যায় ডোমেস্টিক প্লেয়ারদের, সেই ব্যাপারেও একটা চিন্তা ভাবনা আমাদের আছে। অনেক কিছু হতে পারে যাতে আমাদের স্বার্থ রক্ষিত হয়, আমাদের প্লেয়ারদের স্বার্থ রক্ষিত হয়। একজন করে। হ্যাঁ, আচ্ছা, আগে 2012-13 যখন শুরু হলো বিপিএল, তখন আইপিএল পরে আসলে অবস্থানটা ওইরকমই ছিল, প্লেয়ার জাঁকজমক, তখন কিন্তু পিএসএল বিগ ব্যাশ ওইভাবে আসেও নি। বাট আপনি গত 5 বছর ধরেই বিসিবিতে আছেন, গত 4-5 বছরেই সেরকম আলোচনা হচ্ছে আসলে নামতে নামতে কোথায় যাচ্ছে বিপিএল। এখন আপনারা যেভাবে টুর্নামেন্টটা করতে যাচ্ছেন অনেকটা এনসিএল এর মতোই, হয়তো ফরেন ক্রিকেটাররা থাকবে আসলে ইন ফিউচার। আপনি সদস্য সচিব হিসেবে হয়তো আগামী 2-3 সিজনও থাকবেন ধরে নিচ্ছি, সামনের পরিকল্পনাটা কি হতে পারে? মানে মান সম্মান বাঁচানোর তো বিষয় আছে, খেলা রাখলে তো হবে না। দাঁড়ান, এটা মিঠু ভাইকে আপনি কোশ্চেন করেছেন, কিন্তু আপনি কিভাবে এনসিএল এর সাথে এটাকে কম্পেয়ার করলেন? নো নো প্লিজ, আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি কি যে পজিটিভলি এটা আপনি এনসিএল এ দেখেছেন ফরেনার খেলতে? না ওইটাই এনসিএল এ কি কোনোদিন দেখেছেন? না ওইটা মেনশন করেছি। না ঠিক আছে, জিনিসটা হচ্ছে আমি বলে নিচে নামছে না কিন্তু আমরা যেখানে আছে অন্যরকম বিপিএল হবে, এবার কি হবে? হ্যাঁ, প্রথম এখন পর্যন্ত আমার কোয়েশ্চেন আপনাকে, হ্যাঁ, যে এখন পর্যন্ত কিছু ডিফারেন্স দেখেছেন? হাউ ডু ডিফাইন অন্যরকম বিপিএল? আচ্ছা বিজু ভাই, ঢাকা ক্যাপিটালসের বিষয়টি বলবেন, ওটা তো শেষ পর্যন্ত মানে ওদের অবস্থা কি, মানে কেন ওরা সব উই হ্যাভ চেকড এভরিথিং অ্যান্ড দে হ্যাভ ক্লিয়ার, এইটুকুই বলতে পারবো। এবার তো 5টা টিম হলো, মানে যদি পরের সুযোগ মানে পরের সিজনে কি বাড়ার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই ডেফিনেটলি অবশ্যই বাড়বে। এবারে তো বাড়ানোর চেষ্টা করেছি, 6টা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সব ক্রাইটেরিয়া মিট করতে পারি। আপনার কারণটা কি? দেশ ট্রাভেলস, হ্যাঁ দেশ ট্রাভেলস কি বললাম আপনাকে যে যেই আমরা কম্পোনেন্টগুলো চেয়েছি প্রত্যেকটা কম্পোনেন্টকে টিল নাও পূরণ করতে পারিনি। যারা করেছে এরাও যদি কম্পোনেন্ট কোনটা ফেল করে ঝরে পড়বে এখান থেকে। মিঠু ভাই, শর্টার বিপিএল হওয়ার কারণে একটা শুনতেছি যে রংপুর মানে খেলতে চায় না, বা যেটাই এটা মানে গুঞ্জন, আমি কনফার্ম কিছু না। ভাই 2 কোটি টাকা জমা দিয়েছে তো? না ওটাই শিওর না শিওর তো না, এটা হয়তো আপনারা গুঞ্জন শুনছেন, কিন্তু আমাদের কাগজ কলমে দে হ্যাভ সাবমিটেড দি ডকুমেন্টস, সো দ্যাট মিনস দে হ্যাভ ইন্টারেস্ট ইন পার্টিসিপেটিং। উইথড্র করার কি আর সুযোগ আছে? এখন আপনার পার্টিসিপেশন যে 5টা টিমের নিলেন, কোন টিম কি উইথড্র করতে পারবে নিজেদের? আর উইথড্র করতে পারবে, কিন্তু 2 কোটি টাকা পাবে না। তিনটাই থাকছে কি এইগুলি এখন আপনার 1 বাই 1 প্রতি 2-3 দিন পর পর কিছু ডিসিশন আপনারা পাবেন। আমাদের একটু সময় দেন। আপনারা জানেন যেটা সাকওয়াত ভাই বলল, এটা কিন্তু এই পর্যন্ত আসাটা মিরাকল। হ্যাঁ, আপনারা যারা জার্নালিস্ট ভাইরা আছেন, বোন আছে একজন, আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই বিপিএলটা কি ইন্টারেস্টিং মনে হচ্ছে কিনা এখন পর্যন্ত? আপনারা কি মনে করেন? প্রতি বছরের ইন্টারেস্ট শোনেন, প্রতি বছরের ইন্টারেস্ট আপনারা শুধু নিউজ করেন যে ওই হোটেলের বেতন দেয়নি, ওই হোটেলে ভাড়া দেয়নি, অমুকে দেয়নি, কিন্তু আমরা বলতে লাগো তো আমাদের পাইপলাইনে আসা একটা অপশন ছিল, যারা এক্সপেক্ট করেছিল যে বিপিএল এ দল পাবে, কিন্তু অনেকেই তো 5 দল হওয়ার কারণে ঝরে পড়বে বা টিম পাবে না, তাদের ক্ষেত্রে তাদের জন্য আপনার বার্তাটা কি থাকবে? এটা তো অবশ্যই দুঃখজনক হবে। আমাদের চেষ্টা থাকবে যে কোনো উপায় হোক না কেন
সাধারণত 5টা দলে যতজন ডোমেস্টিক প্লেয়ার থাকে সাধারণত সেই সংখ্যাটা কীভাবে বাড়ানো যায়, কোনো শর্ত দিয়ে বাড়ানো যায় কি না, তাতে আমাদের খেলোয়াড়দের স্বার্থ কিছুটা রক্ষিত হবে। কিন্তু তারপর আমি বলবো যে হ্যাঁ, 7টা বা 8টা দল না থাকার কারণে অনেকেই আছে যারা হয়তো যোগ্যতা থাকার পরও তারা হয়তো জায়গা পাবে না, এবং এটা খুবই দুঃখজনক হবে। আরেকটা জিনিস বলছিলেন যে প্লেয়াররা বিশ্রাম চাইছে, সেক্ষেত্রে কি আমরা শ্রীলঙ্কায় ট্রাইনেশন খেলতে যাচ্ছি? না, আমরা শ্রীলঙ্কায় ট্রাইনেশন খেলতে যাচ্ছি না, হচ্ছে না ওটা। Thank you. ওই প্রশ্নটাই করছিলাম। কোনটা? শাহবাজ ভাই তো বাউন্সার দিয়ে দিল আমাকে। হ্যাঁ। প্রশ্নটা হলো যে 5 দল মানে তো একটু ওই রকম কম্পিটিটিভনেসটাও কমে যায়, মানে 7টা 8টা দল হলে কম্পিটিটিভ 5 দলে বরং কম্পিটিটিভনেসটা বাড়বে, কারণ আপনি ক্রিম 11টা প্লেয়ার করে এক একটা টিমে থাকবে। সো ওইভাবে দেখেন আপনি, হ্যাঁ, যে ডেফিনেটলি আমরা চাই আমাদের ইয়াঙ্গার জেনারেশন বলেন, বাংলাদেশের ক্রিকেটার যত আছে সবাইকে অপরচুনিটি দেওয়ার, কিন্তু আমরা প্রথম এনশিওর করেছি যে যারা কন্ট্রাক্টেড হবে তারা যাতে টাকাটা একদম টাইমলি পায়। তাছাড়া আমাদের রেপুটেশন অফ বিপিএল, যেটা আপনারাও জানেন, এটা যে এত তলানিতে চলে গেছে, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। বিদেশি ক্রিকেটারদের নিয়ে মানে কোন কোন দেশ থেকে अवेलेबल এটা তো পাশাপাশি অনেক সময় আমরা দেখি যে এলিমিনেটর ম্যাচে, প্লে অফ ম্যাচে মোটা অঙ্কের টাকা খরচ করে অনেকে নিয়ে এসে ওই সিস্টেমটা কি এবারও থাকছে কিনা? হ্যাঁ, এটা থাকবে, কারণ আপনি একটা জিনিস বলেন, সবাই চায় টিম মানে টুর্নামেন্টটা যে জমজমাট হয়, আমরাও চাই জমজমাট হবে। এখন জিনিসটা হচ্ছে সেম টাইমে 3টা লিগ চলছে, কিন্তু আপনাদের এটা বুঝতে হবে, বিশেষ করে আইএল T20টার মধ্যে সব বিদেশি প্লেয়ার। তো সুতরাং আমরা এটা ওপেন রাখছি। ইভেন এবার আমরা বিদেশি রেজিস্ট্রেশন কোনো ক্যাপ করে দিইনি। যদি 2টা ম্যাচ আপনি ধরেন একজন গ্রেট প্লেয়ার এসে খেললো, এটাই তো আমাদের জন্য অনেক বড় পাওয়া। স্যার, একটা বিষয় আপনি মেনশন করেছেন যে বাংলাদেশ দলের আইএলসি আছে, এরপর বিপিএল, তারপর হচ্ছে ওয়ার্ল্ড কাপ। তো মাঝখানে আলোচনা ছিল যেহেতু রেস্টের কথা এসেছে, মানে ট্রাইনেশন খেলার কথা ছিল, মানে ওটা কি ওটা খেলছে না, শ্রীলঙ্কা করছে না, শ্রীলঙ্কা করছে। ওকে, মানে থ্যাংক ইউ। হ্যাঁ।